টাটা টাটা দাও, টাটা। নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার চ্যানেলে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে রাত্রি 8টা, আর আমি এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো আজকে আমি ব্যাগ গোছাতে বসে পড়েছি, মানে রাত্রিবেলা ব্যাগ গোছাতে বসে পড়েছি। আর কিছু জামাকাপড় বাইরে রেখে দিলাম যেগুলো নাকি কালকে পরে যাব। তো যাই হোক, কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে দেখো, বদমাইশ মেয়ে চলে এসেছে, মানে প্রাপ্তি। ওর ক্যামেরা দেখলেই হয়, ওর ক্যামেরা দেখলেই যত বদমাইশি শুরু হয়ে যায়। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিছু ফল নিয়ে এসেছে। এখানে এনেছে কমলা লেবু আর তার সাথে এনেছে আরেকটি ফল। তো এই ফলটা তোমরা কি চিনতে পারছো? আর যারা যারা চিনতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এটা প্রচুর দামি ফল। তো যাই হোক, তোমাদের দাদাভাই নাকি এটা টেস্ট করেনি কোনো দিনও, তো সেই জন্য এনেছে। তো চলো, কালকে যখন খাবো তোমাদের ভেতরটা দেখাবো কেমন। তো তারপরে দেখো, সব বিছানাপত্র গোছানো হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন, মানে আজকে শুক্রবার। তো সকালের আমার রান্না বান্না কমপ্লিট। তো এখানে আমি রান্না করেছি সয়াবিনের তরকারি, বেগুন ভাজা, বড়া করেছি, তার সাথে মূলো ভাজা করেছি। তো আজকে আবার বাড়িতে পুজো আছে। তো এটাকে বলে বাস্তি পুজো, মানে অনেকে এটাকে ভিত পুজো বলে থাকে। তো যাই হোক, আমরা আমাদের ভাষায় এটাকে বাস্তি পুজো বলে থাকি। তো সেই পুজোই হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি স্নান করে নিয়েছি। আর স্নানের আগে দেখো কত জামা কাপড় ধুয়েছি। আর সামনেই তো আমাদের পাড়ার কীর্তন চলে এসেছে, আর আমিও তো কিছুদিন বাড়িতে থাকবো না। তো সেই জন্য যেগুলো জামা কাপড় ধোয়ার ছিল সব কিছুকে ধুয়ে স্নান করে এখন নিচ্ছি প্রসাদ। আর এখন তো তেমন রোদ্দুর ওঠে না, তো সেই জন্য জামা কাপড়গুলো ধুয়ে রেখে গেলাম, 2-3 দিনে নিশ্চয়ই শুকিয়ে যাবে। আর কালকে রাতে যে ফলটা দেখিয়েছিলাম, তো সেই ফলটির নাম হচ্ছে ড্রাগন ফল। আর ভেতরটা ঠিক এরকম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন ঘরে এসেছি আর দুজনেই রেডি হয়ে নিচ্ছি। প্রাপ্তিকে মোটামুটি রেডি করিয়ে দিয়েছি, শুধু টুপি পরাবো। আর আমিও রেডি হয়ে গেছি, এখন যাব। আর কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হলো না। তো যাই হোক, আমি যাচ্ছি বাবার বাড়িতে। আর বাবার বাড়ির ওখানে আজকে থেকে কীর্তন শুরু হবে, মানে আজকে অধিবাস, ভাগবত পাঠ, কালকে নাম কীর্তন, লীলা কীর্তন। তো যাই হোক, সেই উপলক্ষে বাবার বাড়িতে যাচ্ছি। তো কয়েকদিনের জন্যই যাচ্ছি, তারপর আবার চলে আসব, কারণ আমাদের এখানেও আবার কীর্তন শুরু হবে। তো যাই হোক, এই যে প্রাপ্তিকে টুপিটা পরিয়ে দিচ্ছি আর আমিও রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো চলো তোমরা আমার সাথেই থাকো আর ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো।
আর বাড়িতে এসেই সবাই মিলে চলে এসেছি মাঠে। আর ঠিক বাড়ির পাশেই আর এখানে লাগিয়েছে মটর শাক, মূলো, আলু, ধনিয়া, তো বিভিন্ন রকমের শাকসবজি লাগিয়েছে। আর আমার বর যেহেতু আমাকে দিতে এসেছে, তো সেই জন্য মা বলল যে কিছু দিয়ে দিই, তো সেটাই নিতে এসেছি। আর কি বলো তো, বাড়ির যে কোনো জিনিসই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আমিও চলে এসেছি আর আমি এখান থেকে তুলবো মূলো। তো যাই হোক, এরপরে একদিন তোমাদেরকে সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখাবো। তো এই যে এখন মূলো, তারপরে মটর শাক, তো সব কিছু নিয়ে বাড়িতে যাব। আর আলু তো এখনও বড় হয়নি। টাটা টাটা দাও, টাটা। তো যাই হোক, আমাদের রেখে ও তো বাড়িতে চলে গেল। আর এখানে এসেও দেখি মা পিঠে বানিয়েছে। মা করেছে মালপোয়া আর তার সাথে করেছে দুধ পিঠে। আর এই পিঠেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, আর মা তো জানে, তো সেই জন্য এই পিঠেটাই বানিয়ে রেখেছে। আর তার সাথে মালপোয়াও করেছে। আর যেহেতু আজকে জামাই এসেছে, আর পৌষ সংক্রান্তির পিঠে নাকি জামাইকে খেতে হয় না, তো সেই জন্য পৌষ সংক্রান্তিতে বানালেও ও খেত না আর আমরাও আসতাম না, তো সেই জন্য এখন বানিয়েছে যাতে মেয়ে জামাই সবাই খেতে পারে। তো যাই হোক, এখন কিন্তু শাশুড়িদের বুদ্ধিও অনেক খুলে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে জানিও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।